আরে ভাই তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, প্রিয়াঙ্কার সাথে দেখা করতে যাচ্ছি। এই জামা পরে? হ্যাঁ, প্রবলেম কি আছে? তোকে দেখেই রিজেক্ট করে দেবে। দাঁড়া, কেন এতে খারাপ কি আছে বুঝতে পারছি না তো। এনে তুই এই জামাটা পর। নতুন জামা কখন নিয়ে আসলি? আরে কালকে আমি গিয়েছিলাম না মার্কেটে, ওখান থেকে আমি তোর জন্য নিয়ে এসেছি। নে এটা পর, একদম হিরো লাগবে। ঠিক আছে, আমি এটাই পরে যাবো তাহলে। ঠিক আছে যা যা, লেট করিস না। হ্যাঁ, যাওয়ার সময় চকলেট নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাবো। থ্যাংক ইউ দি। দেখ বাবা, বাড়িতে তোর প্রয়োজন, কোনো চাকরি বাকরি যখন পাচ্ছিস না, কোনো ছোটখাটো দোকানে কাজে ঢুকে যা। আরে আরে মা, তুমি আবার ভাইয়ের উপরে চিল্লাচ্ছ? আমি জানি আমার ভাই একদিন না একদিন সফল হবে। ও চেষ্টা তো করছে, ইন্টারভিউ তো দিচ্ছে। এত সহজ না এগুলো, বুঝলে তো? আমি আমার ভাইকে ট্রাস্ট করি। তুমি একটু ওকে ভরসা করো না। কেন করতে পারছো না? ও তো আওয়ারাগিরি করছে না, ও তো ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াচ্ছে না, ও তো চেষ্টা করছে। তুমি তো বিশ্বাস রাখো, বুঝলে তো? এবার চল তো চল। হ্যালো, হ্যালো কাকু, প্রিয়াঙ্কা আছে গো। আমি ওর কলেজের ফ্রেন্ড শ্বেতা বলছি, ওর সাথে একটু কথা বলতাম। হ্যাঁ একটু দাও না। হ্যালো। হ্যালো। আরে তোমার বাবা ফোন তুলে নিয়েছিল। এই যে আমার 1000 টাকা খুব প্রয়োজন, বাবাকে গিয়ে বল না আমাকে দিতে 1000 টাকা। আমি বাবাকে গিয়ে কি বলবো যে আমার কেন প্রয়োজন? হ্যাঁ আমি পারবো না। কি করি বল, আমার খুবই প্রয়োজন টাকাটা। 1000 টাকা বাবার থেকে? এক কাজ করছি, আমি বাবার থেকে 500 টাকা দিচ্ছি, আর আমার কাছে সেভিংসে 500 টাকা আছে, ওটা তোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ দি।